একটি গ্রামে খুব সংকটের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে এই গ্রামে আর বেশি দিন থাকা ঠিক হবে না। কাজের জন্য তো বাইরে যেতেই হবে। রমেশ কাজের সন্ধানে অন্য গ্রামের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে বিজয়পুর গ্রামে পৌঁছায়। সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না, আর তার কাছে কোনো কাজও ছিল না। হাঁটতে হাঁটতে সে এক ধনী কৃষক ধনরাজ শেঠের কাছে পৌঁছায়। শেঠজি, আমি রমেশ অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে টেরিবল পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের খেতে কোনো ফসল হয় না। গ্রামে জলের জন্য মানুষ কষ্ট পাচ্ছে। যদি আপনার কাছে কোনো কাজ পাই তবে খুব উপকার হবে বড় ভাই। আরে রে, মনে হচ্ছে তোমার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে। শেঠজি, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজ মন থেকে করব এবং ভালোভাবে করব। আচ্ছা ঠিক আছে রমেশ, তাহলে কান খুলে শোনো। আমার কাছে 50টি গরু এবং 50টি মহিষ আছে। তোমাকে প্রতিদিন সেই পশুদের গোবর পরিষ্কার করতে হবে এবং সকাল সন্ধ্যা তাদের ঘাস এবং পানি দিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তুমি 200 টাকা পাবে। আর হ্যাঁ, দুবেলা খাবার আমাদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজ করতে পারবে? জি শেঠজি, 50টি গরু আর মহিষ সামলানো সহজ কাজ নয়, কিন্তু এখন আমি আর কিছু করতেও পারবো না। আর উপরন্তু শেঠজি দুবেলা খাবারও দিচ্ছেন। ঠিক আছে শেঠজি, আমি এই কাজ করব, কিন্তু একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো রমেশ, কি ব্যাপার? শেঠজি, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি আপনার গরুর সাথে গোয়াল ঘরে থাকতে পারি? শেঠজি, আমি এই গ্রামে নতুন। আমার থাকার কোনো ঠিকানা নেই। ঠিক আছে রমেশ, তুমি গোয়াল ঘরে থাকতে পারো। ধন্যবাদ শেঠজি। সেদিন থেকে রমেশ গোয়াল ঘরে থেকে নিজের কাজ করতে থাকে। সেই প্রতিদিন সকালে উঠে গরু এবং মহিষের গোবর পরিষ্কার করত, তাদের ঘাস দিত এবং সময় সময় জল খাওয়াত। প্রতিদিন রমেশ নিজের কাজ সততা এবং মনোযোগ দিয়ে করত। ধনরাজ শেঠেরও রমেশের কাজ খুব পছন্দ হতে থাকে, কারণ সে নিজের কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করত। একদিন ধনরাজ শেঠ রমেশকে ডেকে বলে, রমেশ, তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। তুমি গরু এবং মহিষদের খুব ভালো যত্ন নিচ্ছ, তাই দুধের গুণমানও বেড়ে গেছে। আর গরু আগের থেকে বেশি দুধ দিচ্ছে। তাই আমি আজ থেকে তোমার বেতন বাড়িয়ে পুরো 400 টাকা করছি। কিছুদিন এভাবেই কেটে যায়। রমেশ ধনরাজ শেঠের কাছে খুব ভালো এবং সততার সঙ্গে কাজ করে। ধীরে ধীরে রমেশের কাছে বেশ কিছু টাকা জমা হয়ে যায়, যা দিয়ে সে নিজের জন্য একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করে। আপনার অনেক ধন্যবাদ শেঠজি। সেই গোয়াল ঘরে শুয়ে তো নাক থেকে গোবরের গন্ধ এখনো যায় না। এখন অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমাতে তো পারবো। সেদিন থেকে রমেশ ধনরাজ শেঠের কাছে গোয়াল ঘরে কাজ করতে যেত এবং দুবেলা খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যেত। এভাবেই কয়েক বছর কেটে যায়। রমেশের মেহনতের কারণে তার কাছে বেশ কিছু টাকা জমা হয়ে যায়। একদিন রমেশ ধনরাজ শেঠকে বলে, শেঠজি, আজকাল গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে। আর আমার কাছে কিছু টাকাও জমা হয়েছে, যা আমি আমার ঘরে রেখেছি। কিন্তু আমার সেই টাকার চুরির চিন্তা হচ্ছে। আপনি তো জানেন, আমি সারা দিন আপনার কাছেই কাজ করি আর শুধু রাতে ঘরে ঘুমাতে যাই। তাই আমার প্রতিদিন সেই টাকার চুরির চিন্তা লেগেই থাকে। হ্যাঁ রমেশ, তুমি ঠিকই বলছো। প্রতিদিন গ্রামে নতুন নতুন চুরির ঘটনা ঘটছে, আর সারাদিন তো তোমার ঘর খালিই থাকে, তাই চুরির সম্ভাবনা তো অবশ্যই আছে। দেখো রমেশ, এই সময় গ্রামে একটাই জায়গা আছে যেখানে তোমার টাকা সুরক্ষিত থাকতে পারে, আর সেটা হলো রাজবীর সিংয়ের বাড়ি। কি, জমিদারের বাড়ি? হ্যাঁ রমেশ, এই গ্রামের জমিদার খুব সৎ এবং দয়ালু। আমি কিছু লোকের কাছে শুনেছি। আর তার বাড়িতে অনেক পাহারাদারও আছে, তাই চুরির সম্ভাবনা খুব কম। তুমি তোমার টাকা তার কাছে রাখতে পারো। আচ্ছা, তাই নাকি শেঠজি? ঠিক আছে, তাহলে আজই আমি জমিদারজির সাথে দেখা করে কথা বলি আর তাকে আমার সমস্যাটা জানাই। এই বলে রমেশ পায়ে হেঁটে রওনা দেয় জমিদার বাড়ির দিকে। গেটে আসলে প্রহরী জিগায়, এই, তুমি কোথায় যাচ্ছ? ওখানেই দাঁড়াও। জি, আমি জমিদারজির সাথে দেখা করতে চাই। আমার তার সাথে কিছু কাজ আছে। কি কাজ তোমার তার সাথে? আমাকে বলো। জি, আমি তার কাছে কিছু টাকা রাখতে চাই।
সেই কাজেই এসেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি ভেতরে যেতে পারো। রমেশ হাঁটতে হাঁটতে সিংহাসনের ভিতর ঢুকে আর জমিদারের সাথে কথা বলে। নমস্তে জমিদারজি, আমি রমেশ, ধনরাজ শেঠের কাছে কাজ করি। কয়েক বছর আগে আমি অন্য গ্রাম থেকে এখানে এসেছি। আচ্ছা রমেশ, বলো তোমার কি কাজ আমার কাছে? জমিদারজি, আমি বছরের পর বছর ধনরাজ শেঠের কাছে কাজ করছি, আর আমি কিছু টাকাও জমা করেছি। কিন্তু সমস্যা হলো, গ্রামে চুরি সমস্যা খুব বেড়ে গেছে। তাই আমার টাকা ঘরে রাখতে ভয় লাগছে। আমি আপনার সততার কথা অনেক শুনেছি, তাই আমি আমার টাকা কিছুদিনের জন্য আপনার কাছে রাখতে এসেছি। আচ্ছা, কত টাকা জমা করেছো তুমি? জমিদারজি, আমার কাছে প্রায় 5-6 হাজার টাকা হবে। বাহ, এটা তো অনেক টাকা। আমি আপনার সততার কথা অনেক শুনেছি, তাই আমি আমার টাকা কিছুদিনের জন্য আপনার কাছে রাখতে এসেছি। হ্যাঁ রমেশ, তুমি ঠিকই শুনেছ। তোমার টাকা আমার কাছে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তুমি চিন্তা ছেড়ে দাও, আমি সব দেখে নেব। এই পুরো 5800 টাকা আছে, আপনি গুনে দেখতে পারেন। গোনার কি দরকার? তুমি তো ধনরাজ শেঠের লোক, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। জমিদারজি, আপনার অনেক ধন্যবাদ। এখন আমার চোরদের কোনো ভয় নেই, কারণ আমার টাকা সুরক্ষিত হাতে আছে। আরে রমেশ, কোনো ব্যাপার না। ধন্যবাদ তো আমাকে বলা উচিত যে তুমি আমার কাছে তোমার টাকা রাখতে এসেছো। রমেশ নিজের টাকা জমিদারকে দিয়ে নিজের ঘরে চলে যায় এবং নিশ্চিন্তে কাজ করতে থাকে। এখানেই শেষ হলো আজকের গল্প। ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।